গায়বী খাজানা থেকে আওয়াজ দিল যে বান্দা তুমি আমারে দোয়াও কা, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলে বান্দা তুমি শরম বলছো, শরম ডাকে সাড়া দেই নাই, কিন্তু আমি আল্লাহর একবার সমাদ বলে ডাক দিয়েছো, আমি আল্লাহ তাআলা লাব্বাইক বলিয়া তোমার কাছে আমি হাজির হইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা 40টা বছর যে তুমি শরম শরম বলে ডাকছো সেটা তোমার রব ছিল না, সমাজ যিনি তিনি হলো তোমার রব। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি এতদিন যারা ডাকছো সে তোমার রব ছিল না, আমি রব্বুল আলামিন তোমারে এত যত্ন করিয়া আমি তোমারে সৃষ্টি করছি, সেটা হলো আমি তোমার সৃষ্টিকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বান্দা এখন বলেন ও মালিক, যদি 40টা বছর তোমারে ডাকতাম, মাত্র তো একবার ভুল করে সমাজ বলে রাখছি মালিক, যদি আমি তোমারে 40 বছর ডাকতাম মওলা তুমি তাহলে আমার কত কাছে আসতা। আল্লাহ তাআলার গোলাম বলতেছে যে আল্লাহ তাআলার গোলাম তুমি আমারে একবার ডাকছো ভুল করিয়া, আমি তোমার ডাকে সাড়া দিছি। 40 বছর ধরে ডাকছো সে তোমার ডাকে সাড়া দেয় নাই, যদি তুমি আমারে 40টা বছর ধরে যদি ডাকতা তুই তাহলে আমার গভীর নিকটে পৌঁছে যাইতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাথা উঠাইছে, মাথা উঠানোর পর আল্লাহ তাআলার বান্দা গোসল করার পর গভীর রজনীর মধ্যে যাই নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে কাঁদে, ও মালিক জিন্দেগীর যত গুনাহ করছি মাওলা তোমার ডাকার মতো আমি ডাকি নাই। মালিক ডাকছি তো একটা মূর্তিরে, কিন্তু তোমার মালিক তুমি যে আমায় সৃষ্টি করছো, তুমি যে আমায় খাওয়াইছো, এটা তো কখনো চিন্তাও করি নাই, ভাবনাও করি নাই। যদি করতাম তাহলে তো আমি মসজিদে যাইয়ে তোমার ইবাদত করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমি বুঝি নাই মালিক তুমি আমায় মাফ করে দাও, জিন্দেগীর যা গুনাহ করছি মাওলা তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা তুমি যদি আমার কাছে তওবা করার মতো করতে পারো আমি আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার গোলাম এমন ভাবে তওবা করলেন, যাই নামাজে বসে চোখের 2 ফোঁটা পানি ফেলার মালিককে এমন ভাবে রাজি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন বান্দা আমি তোমারে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জামানার মধ্যে আল্লাহ তাআলার বান্দা এক বুজুর্গ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাই এখন যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে পড়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, একসঙ্গে তো আল্লাহ তাআলা আমার কথা শুনবে, কথা ঠিক কি না? কিন্তু তার আগে চলে গেছে মসজিদের মুসল্লিও সাথে সাথে চলে গেছে, কথা ঠিক না? রমজান চলে গেছে, মুসল্লিও বাইরে চলে গেছে, কথা ঠিক কি না? আজকে এখানে মাহফিল কত আয়োজন করা হয়েছে, কত ওলামায়ে কেরাম কথা বলবেন, দেখেন কয়টা লোক বসছে আর কয়টা লোক বাজারের মধ্যে ঢুকতেছে, কথা ঠিক কি না? এই জন্য ভাই আমাদেরকে উচিত যে মালিককে চিনতে হবে, আর এই মালিককে যদি চিনে যদি ইবাদত করতে পারে